হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমার ছোট্ট একটা ব্লগ হচ্ছে যে আমি মামা বাড়ি গেছিলাম, তো সেখান থেকে রিটার্ন আসছি, সেই জার্নিটার একটা ব্লগ দিচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা যে আমার মামা বাড়ি থেকে আমি টোটোতে করে প্রথমে স্টেশন যাচ্ছি। এই কদিন আমার ভিডিও আসেনি কারণ আমি মাসির বাড়ি, মামা বাড়ি সব জায়গায় ঘুরে তারপর আজকে বাড়ি ফিরছি। তো টোটোতে করে আমি চলে যাচ্ছি স্টেশন, সেখানে ট্রেন আছে, ট্রেন ধরবো, তারপরে আমি আসবো বাড়ি ফিরে। আমি আর মা দুজনে গেছিলাম। দেখো, এটা হচ্ছে পুরুলিয়া স্টেশন, পুরুলিয়া গেছিলাম। টিকিট কাটা হয়ে গেল, নিয়ে আমি যাচ্ছি 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন আসবে আসানসোলের জন্য, টাটানগর বক্সার এক্সপ্রেস। তো চলে যাচ্ছি আমি সেই 3 নম্বর প্ল্যাটফর্মে। আস্তে আস্তে সিঁড়ি উঠে উঠে যাচ্ছি আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে এগোচ্ছি। এদিক ওদিক সব চারদিক দেখছি ভালো করে, যে গাড়ি এসছি কিনা, ঢুকে গেছি কিনা আগের থেকে। তো দেখলাম যে না, আসেনি এখনও। 3 নম্বর প্ল্যাটফর্মে ফাঁকাই আছে, দূর থেকে দেখলাম আমি। তারপর সিঁড়ি দিয়ে নেমে গেলাম, প্ল্যাটফর্মে চলে যাচ্ছি। 3 নম্বর প্ল্যাটফর্মে চলে গেলাম আমি আর মা দুজনই। কিছুক্ষণ ওয়েট করার পর দেখছি ট্রেন ঢুকে গেছে। তো কবে রিটার্ন আসবো তার কোনো ঠিক ছিল না, সেই জন্য রিজার্ভেশন করা হয়নি। তো জেনারেলের টিকিট কেটে জেনারেল বগিতে আসছি। প্রায় 2 ঘন্টা পর ট্রেন আসানসোলে ঢুকছে। আমি জানলা দিয়ে দেখছি যে আসানসোল স্টপেজ চলে এসছে। তো আমি তারপরে স্টেশনে আমি আর মা দুজনেই নেমে যাই। তারপরে আসানসোল স্টেশন দিয়ে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে আমরা এক্সিটের দিকে চলে যাই। আমি আর মা দুজনেই যাই। এটা হলো আসানসোল স্টেশনের বাইরের দিকটা, আমরা বেরিয়ে গেছি আমি আর মা দুজনে। আস্তে আস্তে এবার যাচ্ছি। এখান থেকে টোটো করব, যেহেতু আর কোনো ট্রেন ছিল না সীতারামপুর যাবার। এখন 2 ঘন্টা পর ট্রেন আছে। তো এখান থেকে টোটো করে যাব বাস স্ট্যান্ড, তারপরে যাব আমি ওখান থেকে নেমাতপুর, দেন সীতারামপুর। তো বাস স্ট্যান্ড যাওয়ার জন্য টোটোতে চেপে গিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। টোটোর অবশ্য উল্টো দিকটাতে বসছি, ওই জন্য অতটা হয়তো বুঝতে পারবে কি না। তো স্টেশন থেকে বেরিয়ে গেলাম টোটো করে বাস স্ট্যান্ডে যাবো বলে। তো ভিড় রাস্তাও ছিল না, ফাঁকাই ছিল মোটামুটি। তো বেশিক্ষণ টাইমও লাগলো না বাস স্ট্যান্ড পৌঁছাবার জন্যে। খুব জলদি পৌঁছে গেলাম আমরা বাস স্ট্যান্ড। অটোতে ওঠার ভিডিওটা করা হয়নি, যে অটোতে আমরা উঠছি সে জায়গায় ভিডিওটা করা হয়নি। তখন রাস্তায় পেরাচ্ছিলাম, ভিড়ও ছিল অনেক। তো অটোতে চেপে একটু রেকর্ড করার চেষ্টা করেছি। রাস্তাটা দেখাচ্ছিলাম, যা রিটার্ন আসছি আমরা নেমাতপুর। বাস স্ট্যান্ড থেকে সোজা নেমাতপুরের অটো ধরেছিলাম, যেটা নেমাতপুর যাবে ডাইরেক্ট। এটা হচ্ছে আমাদের ভগৎ সিং মোড়টা, দেখতে পাচ্ছ সবাই দূর থেকে, আশা করি। রেড সিগন্যাল দিয়েছিল, এই তো ভগৎ সিং মোড় এটাই। তারপরে পাশ কেটে আমরা আবার সিগন্যাল যখন গ্রিন হলো তারপর গেল অটোটা, দিয়ে আমরা নেমাতপুরে নেমে গেলাম। তারপর নেমাতপুরে নেমে যাওয়ার পর আস্তে আস্তে এগাচ্ছিলাম যে যাই এবার টোটো ধরবো। এই টোটো ধরে তারপরে আমরা সীতারামপুরে পৌঁছাবো। তো টোটোতে চেপে গেছি আমরা, এবার তোমরা দেখতে পাবেই। এতেও যাচ্ছি আমরা এবার সীতারামপুর পৌঁছাবো। এই যে বাড়ি আসতে প্রায় 10 দিন পর হয়তো আসছি বাড়ি। তারপরে যা জল বৃষ্টি হচ্ছে চারদিকে, তো নিজের ঘর তো নিজের ঘরই হয়। এতেও দেখছো আমি আর মা আছি দুজনেই। থকে গেছে পুরো, যা ধুলো উড়েছে রাস্তাতে। মা থকে গেছে পুরো, পুরো চুল টুল খারাপ হয়ে গেছে, যা ধুলো হলো। অটোতে পেয়েছি ধুলো, রাস্তায় পুরো ছিল ধুলো। এই তো প্রায় পৌঁছেই গেছি আমি বাড়ির কাছে অপচে। এখানে টোটোটা দাঁড় করাবে, আমি নেমে যাবো এখানেই। তারপর কিছুক্ষণ হেঁটে গেলেই আমি ঘর পৌঁছে যাবো। তো টোটো থেকে এবারে আমরা নেমে যাব, নিয়ে আস্তে আস্তে আমি হাঁটা চলু করে দিয়েছি। এবার ঘরের দিকে যাবো আস্তে আস্তে। একটা গলি আছে, গলিটা দিয়ে আমরা যাচ্ছি। আমি আগে আগে যাচ্ছি, মামার পিছনে আছে, ওই জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না মাকে। এই তো প্রায় চলে এলাম ঘরের কাছে আমরা। পাড়াতে ঢুকে গেছি আমরা আস্তে আস্তে, পাড়া দিয়ে আসছি। এই তো চলে এসেছি ঘর। এবার বাইরের একদম বড় দরজাটার কাছে পৌঁছলাম, সেটা খুলে ভিতরে ঢুকলাম, দিয়ে চলে এলাম ঘরের দিকে।
ব্যাস পৌঁছে গেলাম ঘর। দেখো তালা মারাই আছে, যাবতীয় তালাগুলো খুলবো, দিয়ে ঘরে এন্ট্রি করব। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।